কাঁথিবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলি যে আজকে বিজেপি তার আহ, তার যে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে, বিশেষ করে কাঁথির মানুষের কাছে, জেলার মানুষের কাছে হারিয়েছে। আর দুই হচ্ছে অধিকারীরা তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমস্ত কিছু আজকে মুখ এবং মুখোশ সবটাই আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই তিনি বিজেপির পতাকা বাদ দিয়ে তিনি একটা সামাজিক অনুষ্ঠানের নাম করে তিনি দলীয় প্রচার অর্থাৎ সৌমেন্দু অধিকারী তার ভাইয়ের প্রচারে নেমেছেন। এটা বলছি এই কারণে যে বিগত দিনগুলোতেও আমাদের নববর্ষ হয়েছে, কিন্তু কোনোদিন মাননীয় বিরোধী দলনেতাকে আমরা এইভাবে অনুষ্ঠান করতে বা মিছিল করতে বা পথে হাঁটতে বা হাত জোড় করে কি চাইছেন আমি জানি না, দেখিনি। এটা আমাদের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে যে অধিকারী পরিবার যে এতদিন কাঁথির মানুষ যে বিশ্বাস, ভরসা এবং উদারতা দিয়ে যখন যেটা বলেছিল তাদেরকে দিয়েছিল, কিন্তু তারা দেখেছে যে কাঁথির মানুষের সাথে তারা প্রতারণা করেছে। সব কিছু তারা একটা দলে থেকে, তৃণমূল কংগ্রেসে থেকে, তার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বিশ্বাস, তার যে সরলতা, তার যে উদারতা, এর সুযোগ নিয়ে পুরো 12 বছর ধরে সমস্ত কিছু ভোগ করে ফুলে ফেপে হৃষ্টপিষ্ট বলিষ্ঠ হয়ে তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কাঁথির মানুষের বিশ্বাসকে নষ্ট করেছে। তাই তিনি এখন বিজেপির পতাকা ছেড়ে এখন তিনি মুখোশ পরার চেষ্টা করছেন। কিন্তু আজকে কাঁথির মানুষের কাছে মুখোশটাও পরিষ্কার হয়ে গেছে, কারণ কাঁথির মানুষ দেখেছে খেজুরিতে মানুষ মরেছে, হাজারচাউলিতে মানুষ মরেছে, মানুষ দেখেছে, শুনিয়া হয়েছে, কিন্তু অধিকারীদের পদের পর পদ হয়েছে। এমন কোনো পদ নেই যেটা অধিকারীরা ভোগ করেনি।